ওয়েলকাম টু বটানি অনলাইন প্র্যাকটিক্যাল ক্লাস। আমি এই স্লাইডটির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি যে আজকের কোন ক্লাসটি আমি নিতে যাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, শান্তা সরকারি কলেজ, বগুড়া। দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবহারিক ক্লাস আমরা ইতিমধ্যে দুটো ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমার তৃতীয় ক্লাস এবং আজকের বিষয়বস্তু একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন পর্যবেক্ষণ। তোমাদের একবীজপত্রী মূল অথবা একবীজপত্রী কাণ্ড যে কোনো একটা নমুনা দেওয়া থাকবে প্র্যাকটিক্যালে, সেটি তোমাদের করতে হবে। আজকের শিখন ফল হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন পর্যবেক্ষণ। তোমরা খাতায় লিখবা পরীক্ষণ নম্বর 5। আজকের ডেট, আজকের তারিখ হচ্ছে 28/4/2021 এবং নেম অব দ্য এক্সপেরিমেন্টে লিখবা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন পর্যবেক্ষণ। প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেটা লিখতে হবে সেটি কিন্তু আলাদা, এটি নমুনা খাতা অর্থাৎ নোটবুক, তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুকে লিখতে হবে পরীক্ষণ নম্বর 5, ডেট আজকের 28/4/2021 এবং নেম অব দ্য এক্সপেরিমেন্ট হিসেবে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন পর্যবেক্ষণ। তো আমরা কিভাবে একবীজপত্রী মূল স্পেসিমেন হিসেবে দেওয়া হবে তোমাদেরকে, সেটি কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। তাহলে ব্যবহারিক ক্লাস করার জন্য তোমাদের অবশ্যই কি লাগবে? ওয়াশ গ্লাস লাগবে, তুলি লাগবে এবং খুবই সূক্ষ্ম ব্লেড। বেসিক্যালি আমরা যে ব্লেডগুলো ইউজ করব সেটি কিন্তু আমাদের মার্কেটে যে অ্যাভেলেবল যে ব্লেডগুলো আছে সেগুলো ইউজ করব। অর্থাৎ আমরা শার্প ব্লেড ইউজ করতে পারি কিংবা এর চেয়ে একটু ভালো মানের যে ব্লেডগুলো সেগুলো ইউজ করতে পারি। আর রাসায়নিক দ্রব্য হিসেবে আমাদের কিন্তু স্যাপ্রানিন লাগবে, গ্লিসারিন লাগবে, এই দুটো লাগবে। আর তোমাদের ওয়াটার, পানি লাগবে। তো উপকরণ কি কি লাগবে তোমরা বুঝতে পারছো যে একটি সর্বাঙ্কিত নমুনা, একবীজপত্রী উদ্ভিদের মূলের নমুনা থাকবে। তারপরে আমাদের লাগবে ওয়াশ গ্লাস, ব্লেড লাগবে, তুলি লাগবে এবং স্লাইড যে আমরা দেখবো মাইক্রোস্কোপের সাহায্যে, সেখানে কিন্তু কাছে স্লাইড এবং সাথে সাথে মাইক্রোস্কোপ লাগবে আমাদের। তো এই হচ্ছে আমাদের উপকরণ, কিন্তু কিভাবে কাজটি করব সেটি তোমাদের জানা দরকার। একটি নমুনা আমরা স্যাম্পল হিসেবে নেব, নেওয়ার পরে সেটিকে আমাদের প্রস্তুতসেট করতে হবে। তাহলে এটি মূলের কিনা আমরা ধরে নিচ্ছি যে এটি মূল, কিন্তু যখন ফাইনাল প্র্যাকটিক্যাল দেওয়া হবে এটি তোমাদের লিখতে হবে সর্বাঙ্কিত নমুনাটির অন্তর্গঠন বা সর্বাঙ্কিত নমুনাটির পর্যবেক্ষণ, ঠিক এরকম। তো তোমরা স্লাইডের প্রিপারেশনের আগে কি করতে হবে? তোমাদের নমুনাটি নেওয়ার পরে সেকশন, টিএস ট্রান্সভার্স সেকশন করতে হবে এবং সেকশন করার সময় খুবই খেয়াল করতে হবে নমুনাটি পানিতে ভিজাতে হবে, সফট যেন থাকে এবং নরম থাকে। সেটি কিন্তু ব্লেড দিয়ে তোমাদের সেকশন করতে হবে, যে এটি হচ্ছে প্রস্থচ্ছেদ, এবং এই প্রস্থচ্ছেদগুলো অনেকগুলো করতে হবে তোমাদের। আমি ক্লাসে শিখেছি সরাসরি কিভাবে নমুনাটি ধরতে হবে, কিভাবে সেকশন করতে হবে, কোন হাতে ধরতে হবে, কোন হাত দিয়ে কাটতে হবে, সবকিছু কিন্তু ডিটেলস বলেছি। এই সেকশনগুলো করে অনেকগুলো সেকশন আমরা কাছের যে আমাদের বিকার আছে, বিকারে রাখবো আমরা তুলি মাধ্যম দিয়ে এবং পানিতে রাখবো সেগুলো আমরা কিন্তু দেখবো যে কোন সেকশনগুলো আমাদের সমসত্ব হোমোজেনাস আছে এবং থিন হয়েছে, পাতলা হয়েছে। তাহলে পাতলা সমসত্ব যে সেকশনগুলো সেগুলো আমরা দেখবো, সিলেকশন করবো। যতগুলো সেকশন করলাম সেখান থেকে আমরা 5 থেকে 6টি সেকশন আমরা সিলেকশন করব। সিলেকশন করে অন্য একটা কাচের যে ওয়াশ গ্লাস আছে সেখানে কিন্তু আমাদের কি করতে হবে? সেখানে রাখতে হবে। এরপর আমাদের মাইক্রোস্কোপ নিয়ে আমরা মাইক্রোস্কোপের উপরে একটা স্লাইড আমরা নিব। স্লাইডে নেওয়ার পরে
সেকশনগুলো যেগুলো আমাদের হয়তো 4টি সেকশন আমি সিলেকশন করব, 4টে স্লাইড নিয়ে এই স্লাইডের উপরে আমি সেকশনটা রাখবো। তারপরে সেখানে আমরা স্যাপ্রানিন দিয়ে অল্প 1 ফোঁটা স্যাপ্রানিন, অথবা যে 4টি সেকশন আমি সিলেকশন করলাম অন্য একটা ওয়াশ লিস্টে, সেখানে কিন্তু পানির মধ্যে স্যাপ্রানিন স্যাপ্রানিন কেন দেওয়া হয়? স্যাপ্রানিন দেওয়া হয় এই জন্য যে রঞ্জিতকরণের জন্য, পিগমেন্টেশনের জন্য। কেন পিগমেন্টেশন করব? আমাদের জাইলেম এবং ফ্লোয়েম যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো কিন্তু সেল ওয়ালটা কালারফুল হবে এই স্যাপ্রানিনের ফলে। এইটি করতে হবে। তারপরে আমরা অল্প যে স্যাপ্রানিন নিলাম ওয়াশ গ্লাস থেকে, সেটা কিন্তু ধৌত করতে হবে, অর্থাৎ অতিরিক্ত স্যাপ্রানিনগুলো পরিষ্কার করে আমাদের যে সেকশনগুলো 4টি সেকশন সিলেকশন করেছিলাম, সেকশনগুলো 4টি স্লাইডে রাখবো। এবং রাখার আগে আমরা স্লাইডের ঠিক কেন্দ্রবিন্দুতে মিডিল পার্ট, আমরা যদি স্লাইডটা কিন্তু লম্বা হয়, লম্বার ঠিক মাঝখানে 1 ফোঁটা গ্লিসারিন দিয়ে সেখানে আমি সেকশনটা রাখবো। রাখার পরে আমরা মাইক্রোস্কোপে অবজার্ভ করবো। তো সেকশন রাখার সময় অবশ্যই খেয়াল করতে হবে তোমাদের, 1 ফোঁটা গ্লিসারিন সেকশনটা রাখলাম, তারপরে কভার স্লিপ দিয়ে ঢেকে দিলাম। এই যে কাজটি করলাম, এটি কিন্তু আমরা যে রঞ্জিতকরণ আমাদের যে প্রশ্নে ছিল যে একটা নমুনা তোমাদের দেওয়া হবে, সেকশন করতে হবে, এটাকে রঞ্জিতকরণ করতে হবে, তারপরে স্যারকে দেখাতে হবে। এই পর্যায়ক্রমে ধারাগুলো হয়। তাহলে স্টেনিং বলা হয়ে থাকে, অর্থাৎ কালারফুল করার সেকশন করলাম, সেকশনগুলো বাছাই করলাম, করার পরে স্যাপ্রানিন দিয়ে কালারফুল করলাম, তারপরে স্লাইডে নিয়ে আমরা সেকশনটি রেখে গ্লিসারিন দেওয়ার পরে কভার স্লিপ দিয়ে স্লাইডটা কমপ্লিট করলাম। এটিকে আমরা মাউন্টিং বলবো। এই মাউন্টিং করা পর্যন্ত তোমাদের কাজ, তারপরে হচ্ছে এটি মাইক্রোস্কোপে সেট করে স্যারকে দেখাতে হবে। তো আমাদের এই কাজগুলো করার জন্য যথেষ্ট সময় আমরা পাবো ফাইনাল পরীক্ষার সময়, কিন্তু তোমাদের নোটবুকে এই ছবিটা আঁকাবা, বাম দিকে এবং ডান দিকে বর্ণনাগুলো লিখবা। এখন আমি কিভাবে বুঝবো যেটি একবীজপত্রী উদ্ভিদের মূল, বা কিভাবে বুঝবো মূল? তাহলে স্পেসিমেন বা নমুনার মূল যখন দিবে, তখন মূল রং কিন্তু এককোষী দেখতে পাবো আমরা, এবং এদের কিউটিকল আবার মূলত্বক বা এপিব্লেমা খুব পাতলা থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, হাইপোডার্মিস বা অধোত্বক এখানে থাকে না। এই মূলত্বকের নিচে সরাসরি কিন্তু গোলাকার বা ডিম্বাকার যে সেলগুলো দেখতে পাচ্ছ, কর্টেক্স সরাসরি শুরু হবে। তারপরে আমরা এন্ডোডার্মিস বা অন্তত্বক দেখব, এবং অন্তত্বকের ভিতরে আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছগুলো আছে, এটি হচ্ছে মেটাজাইলেম, এরা যুক্ত আছে, এটি হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেম প্রোটোজাইলেমের অবস্থান এবং জাইলেম এবং যে ফ্লোয়েমের অবস্থানটা দেখো, এটি হচ্ছে ফ্লোয়েম এবং জাইলেম, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, এইভাবে পর্যায়ক্রমে অবস্থান করবে। তাহলে আমাদের সিগনিফাইড ক্যারেক্টারগুলো দেখতে পাবো, মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো, মূললোব এককোষী পাবো, কর্টেক্স যেটিকে আমরা প্যারেনকাইমাস সেল দ্বারা গঠিত গোলাকার ডিম্বাকার সেলগুলো বহু স্তর বিশিষ্ট হবে। তারপর এন্ডোডার্মিস দেখবো, এবং এন্ডোডার্মিসের ভিতরে কিন্তু আমরা একটা জিনিস দেখবো, মূলের ক্ষেত্রে যে জাইলেম ভেসেলগুলো এই গোলাকার, এখানে দেখতে পাচ্ছি একবীজপত্রী মূলের ক্ষেত্রে গোলাকার হয়, আর দ্বিবীজপত্রী মূল হলে এটি বহুভুজাকার হবে, অর্থাৎ ষড়ভুজাকার বা বহুভুজাকার হবে। তো একবীজপত্রীর ক্ষেত্রে তোমরা গোলাকার দেখতে পাচ্ছ, বড় বড় ছিদ্র, এবং এই ছিদ্রগুলো হচ্ছে প্রোটোজাইলেম হচ্ছে এই ছোটগুলো, আর মেটাজাইলেম হচ্ছে বড়গুলো। তাহলে আমাদের মূল প্রমাণের জন্য এই মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমের যে অবস্থান, সেটি কিন্তু খেয়াল করতে হবে। অর্থাৎ আমার যদি এটি পরিধি হয়, তাহলে কেন্দ্র কিন্তু এটি মজ্জার দিকে চারদিকে ঘেরা যে বড় বড় মেটাজাইলেম ভেসেলগুলো গোলাকার বা ডিম্বাকার, এটি মেটাজাইলেম যদি কেন্দ্রে থাকে, প্রোটোজাইলেম পরিধির দিকে আছে, তাহলে এই ধরনের জাইলেমকে আমরা বলবো এক্সার্ক। এবং মূলের ক্ষেত্রে পরিবহন কলা হচ্ছে এক্সার্ক, এটি কিন্তু স্বতঃসিদ্ধ, সেটা একবীজপত্রী মূল হোক বা দ্বিবীজপত্রী মূল হোক। তাহলে আর কাণ্ডের ক্ষেত্রে কিন্তু জাইলেম এন্ডার্ক হয়ে থাকে। তাহলে প্রোটোজাইলেম কোন দিকে? পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এটাকে আমরা বলছি এক্সার্ক। তাহলে প্রোটোজাইলেমের অবস্থানের উপর ভিত্তি করে এক্সো হচ্ছে বাইরের দিকে, এন্ডো হচ্ছে ভিতরের দিকে। তাহলে কাণ্ডের ক্ষেত্রে হয় প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, মেটাজাইলেম পরিধির দিকে, সেটাকে আমরা বলে থাকি এন্ডার্ক। কিন্তু পরিবহন গুচ্ছ জাইলেম এক্সার্ক হবে মূলের ক্ষেত্রে, এটি কিন্তু তোমাদের লিখতে হবে। আইডেন্টিফাইং ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। তো আমি লিখে দিয়েছি পরে কিভাবে লিখতে হবে কোন বিষয়গুলো তোমাদের। তারপরে হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েমগুলো যা আছে, অর্থাৎ
পরিবহন কলাগুচ্ছ অডিও। তাহলে মূল প্রমাণের জন্য আমাদের মূলরোম এককোষী কর্টেক্স বহুস্তর বিশিষ্ট জাইলেম আমরা পাচ্ছি এক্সার্ক, আর জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছ একই ব্যাসার্ধে পর্যায়ক্রমে অবস্থান করছে, একই রেডিয়াস থেকে রেডিয়াল অর্থাৎ অডিও পরিবহন কলাগুচ্ছ হচ্ছে ভিন্ন একই ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম গুলো অবস্থান করবে পর্যায়ক্রমে অল্টারনেট ভাবে, যে কারণে এটি হচ্ছে আমাদের অডিও। তাহলে মূল প্রমাণের জন্য এককোষী মূলরোম, অধোতক নাই, কর্টেক্স বহুস্তর বিশিষ্ট এবং পেরিসাইকেল, দেখো এন্ডোডার্মিসের পরে পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট হবে, আর জাইলেম হবে এখানে এক্সার্ক, আরেকটি হচ্ছে পরিবহন কলাগুচ্ছ অডিও। এই কয়েকটি ক্যারেক্টার দ্বারা প্রমাণ করব নমুনাটি মূল। তাহলে তোমরা মাইক্রোস্কোপে দেখে বুঝতে পারবা মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমের অবস্থান। প্রোটোজাইলেম পরিধি, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, অর্থাৎ জাইলেম এক্সার্ক। অবশ্যই বলবা স্যার এটি মূল। মূলরোম দেখতে পেলে বুঝতে পারছো এককোষী মূলরোম, এটা সেপ্টাম বা সেল ওয়াল নাই, কর্টেক্স বহুস্তর বিশিষ্ট মূল, পেরিসাইকেল এক স্তর বিশিষ্ট মূল এবং আমাদের পরিবহন কলাগুচ্ছ অডিও, অর্থাৎ একই ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম গুচ্ছ পর্যায়ক্রমে অবস্থান করে। নেক্সট হচ্ছে দেখো আমি শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে সর্বপ্রথম নমুনাটির শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে হবে ফাইনাল খাতায়, কিন্তু নোটবুকে তুমি লিখতে পারো শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা প্রমাণ করব নমুনাটি মূল। 1, 2, 3, 4 এই চারটি ক্যারেক্টার কিউটিকল আমরা ধরলাম না, মূল ত্বকে এককোষী মূলরোম বিদ্যমান, কর্টেক্স বহুস্তর বিশিষ্ট এবং একই ধরনের সেল দ্বারা গঠিত। এখানে কিন্তু আরেকটি ক্যারেক্টার বলছি অধোতক নাই, হাইপোডার্মিস মূলে ক্ষেত্রে থাকে না। পরিবহন কলাগুচ্ছ অডিও রেডিয়াল, অর্থাৎ একই ব্যাসার্ধে ভিন্ন ভিন্নভাবে জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছগুলো অবস্থান করবে, সেটি হচ্ছে অডিও। রেডিয়াস থেকে রেডিয়াল, মনে থাকবে এটি। অর্থাৎ তোমাদের খেয়াল আছে দেখো যে জাইলেম ফ্লোয়েম গুচ্ছগুলো, এটি জাইলেমের, তারপরে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এই অল্টারনেট ভাবে কিন্তু অবস্থান করছে আমাদের। প্রোটোজাইলেম এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে 3 এবং 4 নম্বর ক্যারেক্টার, 2, 3, 4 খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। 4 নম্বর হচ্ছে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে, অর্থাৎ জাইলেম হচ্ছে এক্সার্ক। এক্সার্ক হচ্ছে ডিপেন্ডস অন পজিশন অফ প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম কোন দিকে আছে, কেন্দ্রে থাকলে এন্ডার্ক হবে, পরিধির দিকে থাকলে এক্সার্ক হবে, এটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে অতএব নমুনাটি মূল। শনাক্তকারী বৈশিষ্ট্যের 1, 2, 3, 4টি বৈশিষ্ট্য লেখার পরে আমি লিখলাম অতএব নমুনাটি মূল। এটি একবীজপত্রী মূল না দ্বিবীজপত্রী মূল পরে প্রমাণ করবো। তাহলে এই কমন ক্যারেক্টার গুলো থাকবে মূলের ক্ষেত্রে। কিউটিকল অনুপস্থিত, মূল ত্বকে এককোষী মূলরোম বিদ্যমান, অধোতক নাই, কর্টেক্স বহুস্তর বিশিষ্ট একই ধরনের কোষ দ্বারা গঠিত, পরিবহন কলাগুচ্ছ অডিও, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাবে একই ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম পর্যায়ক্রমে অবস্থান করবে, প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে, অর্থাৎ জাইলেম হচ্ছে এক্সার্ক। অতএব নমুনাটি মূল। এরপরে আমরা প্রমাণ করবো এটি একবীজপত্রী মূল না দ্বিবীজপত্রী মূল। আমাদের মাইক্রোস্কোপের নিচে আমি দেখেছি যে মেটাজাইলেম বা প্রোটোজাইলেম গুলো যদি গোলাকার হয়, 6-এর অধিক হয় এবং মজ্জা বড় এবং সুস্পষ্ট হয়, তাহলে প্রথমে আমরা বলছি যে পরিবহন কলার গুচ্ছের সংখ্যা 6-এর অধিক, জাইলেম এবং ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক, জাইলেম ভেসেল গোলাকার বা ডিম্বাকার, মজ্জা বড় এবং সুস্পষ্ট, অতএব নমুনাটি একবীজপত্রী। এই লেখার পরে আমরা শনাক্তকরণ করব। এখানে 7 নম্বর হবে, এটি 5, 6, 7 শনাক্তকরণে বলছি অতএব উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে সর্বযুক্ত নমুনাটি একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে প্রথম প্রমাণ করলাম মূল, তারপরে প্রমাণ করলাম একবীজপত্রী। এবং কি কি একবীজপত্রীর ক্ষেত্রে সেটি তোমাদের খেয়াল করো যে জাইলেম ভেসেল গুলো গোলাকার বা ডিম্বাকার হবে, এটি একবীজপত্রীর ক্ষেত্রে। আরেকটি হচ্ছে আমাদের জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টি আছে এখানে, এই 4, 8টি আছে এখানে, 1, 2, 3, 4, 5 এবং ফ্লোয়েমও তাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক, জাইলেম ভেসেল গুলো গোলাকার ডিম্বাকার এবং এই যে মাঝখানে কেন্দ্রীয় মজ্জা সুস্পষ্ট এবং বড় থাকবে, এটি হচ্ছে
একবীজপত্রী মূলের ক্ষেত্রে। আরেকটি বলতে পারো যে জাইলেম ফ্লেম গুচ্ছের মধ্যে পরিবহন যে গুচ্ছ আছে তার মাঝখানে ক্যাম্বিয়াম নাই। অর্থাৎ একবীজপত্রী মূল তো বেশি মোটাসোটা হয় না। আম, জাম, লিচু গাছের মূল অনেক মোটাসোটা হয়। ক্যাম্বিয়াম থাকলে কিন্তু এর সেল ডিভিশন হতে হতে এটা প্রস্থে বৃদ্ধি করে। তো এই ক্যারেক্টারগুলো প্রমাণ করবে একবীজপত্রী মূল। আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে হতে পারে জাইলেম, এই যে গোলাকার বা ডিম্বাকার এখানে নাম হয় বহুভুজাকার বা ষড়ভুজাকার। জাইলেম ফ্লেম গুচ্ছের সংখ্যা 2 থেকে 6 এর মধ্যে থাকবে। মজ্জা কিন্তু এত বড় সুস্পষ্ট থাকবে না, মজ্জাটা ছোট থাকবে। এবং জাইলেম ফ্লেমের মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম দেখা যাবে। তাহলে নিঃসন্দেহে সেটি হবে দ্বিবীজপত্রী মূল। তো আমরা দ্বিবীজপত্রী মূল সিলেবাসে নাই, কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যালি ভাইবার জন্য এটি জিজ্ঞেস করা হয় যে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের মধ্যে অন্তর্গঠনগত কি কি পার্থক্য আছে, অ্যানাটমিক্যাল। তাহলে এই পার্থক্যগুলো কিন্তু এন্ডোডার্মিসের ভিতরেই অবস্থান করছে, তোমাদের খেয়াল করতে হবে। তো আমরা আজকের মতো শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনার সেকেন্ড ওয়েভকে তোমরা মোকাবেলা করো, পরিবারকে সচেতন রাখো এবং নিজেও সচেতন থাকো। আজকে এই পর্যন্ত। সামনের সপ্তাহে আমরা একবীজপত্রী কাণ্ড নিয়ে আলোচনা করব, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।